আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে? কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চস্বরে কেন ডাকে? কেননা আমরা অনেক সময় দেখি রাতের বেলা দেখা যায় আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডাকছে, কান্নার মতো করছে। চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নিই। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে, এই বিষয়ে হাদিসে এসেছে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাধার ডাক শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজা সমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মুশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও। আবু দাউদ হাদিস নং 1246 নম্বর আয়াত। সুপ্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। কুকুর শয়তানকে দেখতে পায়। এজন্যই পরক্ষণে বলেছেন, অবশ্যই রাতের বেলা তোমাদের দরজা সমূহ বন্ধ করো, তাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায়, বা এমনও হতে পারে কোনো ব্যক্তির কবরে আযাব হতে থাকলে তা কুকুর দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বোবা জীবন্ত ও পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পারে। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব, তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।